প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 267 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। অন্যান্য পেজগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, সেগুলো ডেসক্রিপশন লিঙ্কে দেখতে পারো, অথবা আমি প্লে লিস্টে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। দেখো, একের দাগের 1.1-এর যে কোশ্চেনটা আছে, দেখো নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? দেখো উত্তর হবে সিটা, কার্বন ডাইঅক্সাইড। 1.2-তে দেখো আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়। দেখো এটার উত্তর হবে 0 কেলভিন বা -273। 1.3-তে দেখো নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি হলো। দেখো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর এম এর মান কত? দেখো এম সমান হবে 28, 14 × 2 28। তাহলে এই আণবিক ভরের কোনো গ্যাস আছে কি এখানে দেখতে হবে। দেখো যে গ্যাসগুলো আছে তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইডকে যদি দেখো 12 + 16, 12 কার্বন মনোক্সাইড 12 + 16 মানে 28। অন্যগুলো দেখবে হবে না, করে দেখবে আণবিক ভর মিলবে না, তাহলে উত্তর হবে ডিএটটা। 1.4-তে দেখো তাপ পরিবাহিতার একক, দেখো সিজিএস এককগুলো দেওয়া আছে, তোমার উত্তর হবে বিএডটা। উত্তর দেখো হবে বিএডটা, ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স আর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স দেওয়া আছে। 1.5-টা দেখো 1.5-টা প্রশ্ন আছে, কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। ফোকাসের মধ্যে বস্তুকে যদি রাখি উত্তর লেন্সের, প্রতিবিম্ব কিন্তু অসীমে তৈরি হবে, আর বৈশিষ্ট্য হবে সহজ এবং অবশিষ্ট, সিএরটা হবে। 1.6-টা দেখো কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? লাল বর্ণের জন্য, উত্তর হবে সিএরটা। 1.7-টা দেখো পরিবাহী রোধ ও সময় স্থিতিকে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কিন্তু 4 গুণ হবে। সূত্র এই সমানুপাতি কিন্তু I² RT, তাহলে 4 গুণ হবে, তাহলে উত্তর হবে দেখো বিএডটা, উত্তর হয়ে যাবে বিএডটা। 1.8-তে দেখো ওহমীয় পরিবাহী লেখচিত্র কোনটি? এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে উত্তর হবে ডিএডটা। এবারে 1.9-টা একটি আলফা কণায় নিউটন সংখ্যা, আলফা কণার সংকেত তোমরা জানো হিলিয়াম 4 2, তাহলে এখানে নিউটন সংখ্যা কত হবে? 4 - 2, উত্তর হবে 2। তাহলে নিউটন সংখ্যা উত্তর কোনটা হবে? দেখো বিএডটা। 1.10-টা দেখো কোনটি পর্যায়গত ধর্ম নয়? পর্যায়গত ধর্ম নয় হচ্ছে তেজস্ক্রিয়তা। 1.11-টা দেখো নিচের কোন জোড়টি সমযোজী বন্ধন তৈরি করে? দেখো সমযোজী বন্ধন তৈরি করে কার্বন হাইড্রোজেন, অন্যগুলো হবে না, বিটা। 1.12-টা দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি? দেখো অ্যানোড হিসেবে কিন্তু সবসময় অবিশুদ্ধ কপার দণ্ড, মানে বিটটা হবে। 1.13-টা দেখো কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণ বেগুনি হয়? উত্তর হবে H2S। 1.14-টা দেখো প্রদত্ত সংকর ধাতুগুলোর মধ্যে কোনটিতে তামা থাকে না? উত্তর হবে স্টেইনলেস স্টিল। 1.15-টা দেখো ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলক। দেখো ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে, তাহলে উত্তর হবে সিএরটা, CHH। 2.1-টা দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। দেখো বায়োগ্যাসকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। 2.2 ফায়ার আইস কি? ফায়ার আইস সংকেত হচ্ছে 4CH4 23H2O। এটা কিন্তু মিথেনের একটা ক্ল্যাথোরেট যৌগ, অথবা দেখা যাচ্ছে দেখো একটা জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন, CH4। 2.3 দেখো সত্য মিথ্যা লেখো। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি, তার উত্তর হবে সত্য, কারণ সত্য হবে উত্তর। দেখো 300 ডিগ্রি সেলসিয়াস মানে 300 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে করলে দেখো 273 + 300 এত কেলভিন হবে, তাহলে এটা কিন্তু 100 কেলভিনের থেকে অনেক বেশি।
2.4টা দেখো পিভি সমান W/M 8টি সমীকরণটিতে এম এর একক। দেখো আমরা জানি W/M সমান হচ্ছে N মোল, তাহলে এখানে M সমান কী হবে, দেখো M সমান হবে W/N, তাহলে উত্তর হবে গ্রাম পার মোল। এবার দেখো অথবা দেখা যাচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। দেখো বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। 2.5 দেখো দ্বিধাধক পাত্রের একটি ব্যবহার। দ্বিধাধক পাত কিন্তু ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়। 2.6টা দেখো একটা অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস থেকে কী পরিবর্তন ঘটবে। দেখো অবতল দর্পণকে বা কোনো দর্পণকে যদি আমি জলে ডোবাই তার ফোকাস থেকে কোনো পরিবর্তন হয় না। 2.7টা দেখো কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়। উত্তর হবে অবতল লেন্স। 2.7টা দেখো কোন ধরনের লেন্স দ্বারা হয়ে গেল এটা। অথবা দেখো প্রিজমের সাদা আলো বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়। উত্তর হবে বেগুনি। 2.8টা দেখো বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায় যুক্ত থাকে। উত্তর হলো সমান্তরাল সমবায়। অথবা দেখাচ্ছি দেখো CFL বাল্ব ব্যবহারে একটা ক্ষতিকর প্রভাব লেখো। দেখো CFL বাল্বে পারদ ব্যবহার করা হয়, তাহলে পারদ কিন্তু ক্ষতি করে। 2.9টা ফ্লেমিংয়ের বামাস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম। উত্তর হচ্ছে বৈদ্যুতিক মোটর। 2.10টা দেখো ইউরেনিয়াম 238-92 থেকে বিটা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত। দেখো ইউরেনিয়াম 238-92, এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, দেখো বিটা কণা ভর সংখ্যা 0 আর পারমাণবিক সংখ্যা -1 কিন্তু হয়। আর যদি এটা বিটা কণা নির্গত হয় কিন্তু ভর সংখ্যা 1 বেড়ে যায়, তাহলে এখানে 92 + 1 হবে, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক হবে 93। এবার দেখো স্তম্ভ মেলানো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ একটি সন্ধিগত মৌল। দেখো এখানে একটা সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা বিশিষ্ট মৌল হচ্ছে ক্লোরিন। স্টিলে উপস্থিত অধাতু। দেখো স্টিলে খুব কম পরিমাণে কার্বন থাকে। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু এটা হচ্ছে জিঙ্ক। এবার দেখো 2.12টা জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান। জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কিন্তু সমযোজী বন্ধন উপস্থিত থাকে। অথবা আছে দেখো তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি পদার্থের উদাহরণ। তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন যে কোনো ধাতব পরিবাহী যেমন লোহা, তামা। 2.13টা দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে। তাহলে উত্তর হবে মিথ্যা, কারণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করি। 2.14টা দেখো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কিন্তু আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি, CaO। পরের কোশ্চেনটা দেখো বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়। বলয় পরীক্ষা দ্বারা কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড HNO3 এটাকে আমরা শনাক্ত করতে পারি। অথবা দেখা আছে দেখো লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপ পাওয়া যায় তার সংকেত। দেখো লেড নাইট্রেট দ্রবণে যদি আমরা H2S চালনা করি তাহলে যে কালো অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে PbS, লেড সালফাইড। পরে কোশ্চেন দেখা আছে দেখো ক্যালামাইন কোন ধাতুর আকরিক। ক্যালামাইন কিন্তু জিঙ্কের আকরিক। ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnCO3, এটা হচ্ছে জিঙ্কের আকরিক। 2.17টা দেখো N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। দেখো N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে N সংখ্যক যদি কার্বন থাকে হাইড্রোজেন কত থাকবে দেখো 2n+2। 2.17টা দেখো 2.18টা হবে এটা CH3CH2 CHO এই যৌগের IUPAC নাম। দেখো আমরা যদি নামকরণ করি 1 2 3 নম্বর কার্বন আছে,
তাহলে 3 নম্বর কার্বন থাকলে কি বলি আমরা, প্রপ, আর প্রত্যেকের মধ্যে কিন্তু এক বন্ধন আছে, তাহলে আন বলতে পারি। আর এখানে গ্রুপ আছে দেখো CHO, তাহলে CHO থাকলে আমরা কি বলি, অ্যাল। তাহলে প্রোপানল, উত্তর হবে প্রোপানল। দেখো 1 নম্বর MCQ SQ কোশ্চেনগুলো সমাধান আমরা করে দিলাম। এবার বাকি আছে 2 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্নগুলো, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আর যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, এগুলো সমাধান করে দেওয়া হবে। দেখো অন্য যে ABT এর যে পেপারগুলো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। যদি অন্যগুলো দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেওয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য।